নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। তোমার জীবনে একটা সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটা আজ নেই, ভেঙে গেছে। সেই সম্পর্কটা নীরবে তৈরি হয়েছিল, কোথাও গিয়ে নীরবে আবার ভেঙে গেছে। একাধিক ফোন কল বা একাধিক SMS এর থ্রু যে কথাটা বা যে প্রশ্নটা এখন উঠে আসছে, যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে ধরো তুমি যদি একটা পুরুষ হও, তাহলে তোমার সম্পর্কটা যে কোনো পুরুষ এসেই ভাঙছে এটা নয়, কিন্তু কোনো মহিলাও ভেঙে দিতে পারে। দেখা যাচ্ছে সেই মহিলা হয়তো তোমারও পরিচিত, তারও পরিচিত। তোমাকে সে একরকম ভাবে বোঝাচ্ছে তোমার ভালোবাসার মানুষটির প্রতি, আবার তাকে তোমার নামে একরকম ভাবে বোঝাচ্ছে। বোঝানোর ফলে কি হচ্ছে, তুমি তার প্রতি নেগেটিভ হচ্ছ, সে তোমার প্রতি নেগেটিভ হচ্ছে, হয়ে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, দুজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে, করে সম্পর্কটাকে ভেঙে দিচ্ছে। সে কিন্তু তার কাছেও ভালো থাকছে, তোমার কাছেও ভালো থাকছে, মধ্যখান থেকে কি হচ্ছে, তোমাদের সম্পর্কটা ভেঙে যাচ্ছে। কারণ কি জানো? একটাই কারণ, তোমাদের দুজনের প্রতি দুজনের বিশ্বাস নেই। তাই বাইরের লোক এসে তোমাদের মনের ভেতর ঢুকতে পারছে এবং তোমাদের এক একজনকে এক এক রকম ভাবে মোটিভ করে সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারছে। এরকম দেখা যাচ্ছে একাধিক, যে কোনো ফ্যামিলির লোক মেম্বার করছে, নাহলে কোনো বন্ধু বান্ধব করছে, নাহলে কোনো পরিচিত মানুষ, আত্মীয় স্বজন, দুজনের মধ্যে দুজনকেই চেনে, দুজনের সাথেই কথা হয়, সবকিছু হয়, দুজনকে দু রকম ভাবে বুঝিয়ে সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে। তার মোটিভ, তার লক্ষ্য কিন্তু সম্পর্কটাকে নষ্ট করে দেওয়া। কারণ হয়তো তার জীবনে সত্যিকারের কোনোদিন প্রেম আসেনি, ভালোবাসা আসেনি, সে হিংসা করছে তোমাদের সম্পর্কটাকে নিয়ে ভেতরে ভেতরে, কিন্তু তোমাদের বুঝতে দিচ্ছে না। তোমাদের সাথে খুব সুন্দরভাবে মেলামেশা করছে, কিন্তু দুজনকে আলাদা করে দিতে চাইছে। এই রকম তৃতীয় ব্যক্তির হাত থেকে কিন্তু খুব সাবধানে থাকো। কারণ একাধিক SMS কমেন্ট বক্সে এবং একাধিক ফোন কল এখন কিন্তু এই প্রবলেমটাই দেখা দিচ্ছে। তাই এই ধরনের মানুষের কাছ থেকে দুজনকে সাবধানে থাকতে হবে। তার আগে কি করতে হবে, দুজনকে দুজনের প্রতি বিশ্বাস রাখতে হবে। যদি কোনো সময় এই ধরনের ঘটনা ঘটে, তাহলে কি করবে, যেমন ঝগড়া অশান্তি হবে, সবকিছু হবে, তারপরে দুজনের মধ্যে কেউ একজন নত হয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে, কেন হচ্ছে, কি থেকে হচ্ছে। তাহলে কিন্তু সম্পর্কগুলো আর নষ্ট হবে না, সম্পর্কগুলো কিন্তু আগের মতন সুন্দরই থাকবে। যদি এই ধরনের জিনিসগুলো বুঝতে না পারো, কে করছে, কিভাবে করছে, সেটা কে, সেই কাছের ব্যক্তিটা কে, যদি বুঝতে না পারো, জানতে না পারো, অথচ সম্পর্কটা আস্তে আস্তে ডিস্টেন্স তৈরি করছে, তো সেই ক্ষেত্রেই বা সেই জন্যই আজকের এই ক্রিয়া। তুমি সম্পর্কটাকে বাঁচাতে চাইছো, কিন্তু কোনো কারণে মনে হচ্ছে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, তুমিও সামলাতে পারছো না, সেও সামলাতে পারছে না। তুমিও তাকে ভুল বুঝে কিছু কথা বলে দিচ্ছ, সেও তোমায় ভুল বুঝে কিছু কথা বলে দিচ্ছে। তুমি চাইছো তার কাছে ফিরে যেতে, কিন্তু কোনো কারণে, ইগোর জন্য বলো বা মাথা নিচু করেও অনেকে ফিরতে চাইছে না, যে আমি কেন মাথা নিচু করবো, এটা কথা নয়। ভালোবাসার মানুষের কাছে কোনোদিনই মাথা নিচু হয় না। আরে পৃথিবীতে তাকে নিয়ে তুমি বাঁচতে চাইছো, তার কাছে মাথা নিচু করার কি আছে? সে যদি তোমার কথা না শোনে, তাতেও তোমার কথা না বুঝতে পারে, তোমাকে ভুল বুঝেই থাকে, কিছুতে তোমার সম্পর্কে সঠিক ধারণাটা তার আসছে না, তখন সেক্ষেত্রে আজকের এই টোটকা দিচ্ছি বা এই শব্দটা দিচ্ছি। কিভাবে করবে, রাত্রিবেলায় প্রতিদিন রাত্রিরে শোবার সময় আজকে যে নাম্বারটি আমি তোমাদেরকে বলবো, সেই নাম্বারটি খাতায় 21 বার লিখবে, পরপর 21 বার লিখবে। সেই নাম্বারটি পরপর 21 বার লিখবে, খুব সুন্দর করে লিখবে, কাটাকুটি করবে না, ব্লু কালি পেন দিয়ে লিখবে, পরপর মানে লাইন বাই লাইন 21 বার করে লিখবে। কদিন করবে? 11 দিন করবে। কদিন করবে? 11 দিন করবে। আর যদি সময় পাও সারাদিনে, ট্রেনে, বাসে, ঘরে কাজ করতে করতে, সেই সময় মনে মনে নাম্বারটা উচ্চারণ করা যেতে পারে। মাথায় রাখবে ব্লু কালি পেন দিয়ে, আর কোনো রকম ইজিবিজি করবে না। যদি কোনো লেখবার সময় ভুল হয়ে যায়, তাহলে সোজা লাইনটা কেটে দেবে, ইজিবিজি করে কাটবে না, একটা দাড়ি টেনে কেটে দেবে, আবার পরের লাইনে লিখবে। বোঝা গেল? এই ক্রিয়াটা মহিলাদের ক্ষেত্রে শরীর খারাপ থাকাকালীনও করা যেতে পারে, আর পুরুষদের তো কোনো বাধা নেই। তাহলে কখন করবে? রাত্রিরে ঘুমানোর আগে বিছানায় বসে ক্রিয়াটা করতে পারো। সুন্দর একটা খাতা নেবে, সেটা নতুন খাতা হতে পারে, আর পুরোনো খাতায় যদি অঙ্কের কোনো হিসাব, অঙ্কের খাতায় যদি হয় হিসাব নিকাশ বা বাইরে, তাহলে সেই খাতা ইউজ করবে না, একটা পাতলা খাতা কিনে নেবে। জাস্ট তো কটা দিন, 11টা দিন এই ক্রিয়াটি করবে।
বোঝা গেল? অবশ্যই নাম্বারটি বলবো, সেই ম্যাজিক নাম্বারটা। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। নাম্বারটা আমি তোমাদেরকে বলছি এবং স্ক্রিনেও লিখে দিচ্ছি, স্ক্রিনশট তুলে নাও। প্রয়োজনে নাম্বারটা লিখে নাও, কিন্তু কোনো কারণে ভুল করবে না। বুঝতে না পারলে সরাসরি জিজ্ঞাসা করে নেবে। আমি নাম্বারটা অলরেডি স্ক্রিনে লিখে দিয়েছি, দেখে নাও। 398, যেভাবে বলছি সেভাবে দেখে নাও, বুঝে নাও। 398, দেখো স্পেস দেওয়া আছে। তারপর 9788819719, আবার স্পেস দেওয়া আছে, মানে গ্যাপ। এই নাম্বারগুলো লেখাপড়া আবার গ্যাপ পড়বে, তারপর 741। তাহলে 398 স্পেস পুরো নাম্বারটা, আবার স্পেস 741। আশা করছি বোঝাতে পারলাম। যদি বুঝতে না পারো সরাসরি ফোন করে জেনে নিও। আমার বিশ্বাস তোমার ভালোবাসার মানুষ তোমাকে আর কোনোদিন ভুল বুঝবে না, তোমার জীবনে পুনরায় ব্যাক করবে। সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। জয় মা তারা, জয় গুরু বামদেব।